ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আগে রাঙামাটি শহরের আলম ডকইয়ার্ড এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠে এলাকাবাসী। তৎকালীন সময়ে তাদের ভয়ে এলাকাবাসী কেউ মুখ খুলত না। অভিযোগ রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাপ্পির নেতৃত্বে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাব্বি ও মোহাম্মদ রাকিব চাঁদা আদায়ে ভুক্তভোগীদের উপর অমানসিক নির্যাতন চালাত। আলম ডকইয়ার্ড এলাকায় ষষ্ঠতলা ভবনের নিচতলার একটি কক্ষে টর্চার সেল বানিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা এসব নির্যাতন চালাত। তাদের ভয়ে জিম্মি হয়ে থাকত সাধারণ মানুষ। যারা প্রতিবাদ করার চেষ্টা করতেন তাদেরকে দেওয়া হতো প্রাণনাশের হুমকি। পিছন দিয়ে গামছা দিয়ে আমার হাত বাঁধছে, বাঁধার পরে আমাকে নিয়ে যেয়ে রেখে দেয়। আমার ফ্যামিলিকে ফোন দেওয়ার পরে দিয়ে আমার ফ্যামিলি উপায় না পেয়ে 4 লক্ষ টাকা তারা দাবি করে। আমার থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করছে বাপ্পি, রাকিব, রাব্বি, কায়সার, কলিমুল্লাহ। ওরা একটা সিন্ডিকেট। যখন আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানাই, আমাদের কাজ বন্ধ করে দেয়। থানায় গেছিলাম, কিন্তু আমাদের কোনো অভিযোগ নেয় না এবং অন্য আরও অনেক হুমকি দুমকি। আমি চাঁদা দিনে আমার কাছে চাঁদা চাইছে, আমার স্ত্রীর মোবাইলগুলো নিয়ে নিয়েছে, ওদের পকেটে যায় টাকা পয়সা ছিল সবগুলো হাতিয়ে নিয়ে গেছে, তাদেরকে নিয়ে ওই রুমের মধ্যে নিয়ে মারছে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটিতেও বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সন্ত্রাসীদের, এমনটাই জানালেন এ পুলিশ কর্মকর্তা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখার জন্য বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটিতেও আমাদের জেলা পুলিশ কর্তৃক এই বিশেষ অভিযান চলমান অবস্থায় বিভিন্ন ধরনের আসামি আমরা অ্যারেস্ট করছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে। কারো যদি কোনো ধরনের আইনগত অধিকার লঙ্ঘিত হয় বা কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমাদের থানাগুলোতে তারা অভিযোগ দায়ের করতে পারে। সেক্ষেত্রে আমরা যথাযথ তদন্তপূর্বক আসামি গ্রেপ্তার এবং যথাযথ আইনগত প্রতিকার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ভবিষ্যতে যেন এসব সন্ত্রাসী ও চাঁদাবাজরা এলাকায় ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।